আমাদের হাতে থাকা ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধের সর্বশেষ আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওতে। যুদ্ধ বিরতি প্রস্তাবে রাজি করাতে ইসরায়েলে গেলেন স্ক্যান, বিস্তারিত থাকছে প্রতিবেদনায়। যুদ্ধ বিরতি প্রস্তাবে রাজি করাতে ইসরায়েলে গেলেন ব্লিংকস। ইরান ইসরায়েলের হামলা করার আগেই গাজায় যুদ্ধ বন্ধ করতে চান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়াও বহিঃবিশ্ব থেকে তীব্র কূটনৈতিক চাপ রয়েছে যুক্তরাষ্ট্রের উপর। সম্প্রতি কাতারে দুদিন ধরে যুদ্ধ বিরতি বৈঠক করেও কোনো ফল আসেনি। যুদ্ধ বিরতি নিয়ে অবস্থান কাটাতে হাল ছাড়ছে না বাইডেন প্রশাসন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বেকেন রোববার 18 আগস্ট ইসরায়েলে সফরে গিয়েছিলেন। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং অন্যান্য উত্তম কর্মকর্তার সঙ্গে এ নিয়ে বৈঠক করেছেন তিনি। গত বছরের অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের শীর্ষ মার্কিন কূটনীতির দর্শন সফর এটি। মার্কিন কর্মকর্তারা বলেছেন যুদ্ধ বিরতির চুক্তি সম্পর্ক করতে নতুন করে আসার অঞ্চল হচ্ছে গাজা। ইসরায়েলের হামলায় চলে প্রায় 10 মাস ধরে বিশ্বজুড়ে যুদ্ধ বিরতি দাবিতে তীব্র সমালোচনার পর বরবাদ চালিয়ে যাচ্ছেন দখলদার ইসরায়েলি হামলায় বিক্ষোভ গাজায় নিহতদের মোট সংখ্যা পেরিয়ে গেছে 40,000-এরও বেশি। এছাড়া গত 10 মাসে আহত হয়েছেন 91,500-এর বেশি ফিলিস্তিন। গত 7 অক্টোবর সীমানা পেরিয়ে ইসরায়েলের প্রবেশ ও আকসিলে হামলা চালিয়ে 12,000 ইসরায়েলের হত্যার পাশাপাশি 250 ইসরায়েলের বিদেশি নাগরিকের গাজায় বন্দী করে নিয়ে আসেন ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস। একই দিনে হামাসকে নির্মূল এই ইসরায়েলের জিম্মিদের মুক্ত করতে ফিলিস্তিনের স্বাধীনতা কর্মীদের এই সংগঠন বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল।